السلام عليكم ورحمة الله تعالى وبركاته. بسمه وسبحانه وتعالى حامدا ومصليا ومسلما أما بعد. قال النبي صلى الله عليه وسلم: أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة أو قام عليه الصلاة والسلام. মেহেরবানি করে সকলে রাসূলের উপর একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়িল উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। সকালে দরুদটা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়িল উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানীয় দর্শক, আজকে আমার আলোচনার বিষয় হলো কালকে সোমবার, কালকে মনে হয় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করবেন। কিশোরগঞ্জ জেলা কটিয়াদি থানা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে ঈদে মিলাদুন্নবী। এটা আপনি ভারত পাবেন কিছু জায়গায়, আবার ইরাক পাবেন, ইরান পাবেন, এই কিছু দেশের মধ্যে এটা পাবেন। আপনি দেখবেন, পালন করবেন। এই যে যারা ঈদে মিলাদুন্নবী পালন করেছে, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা পালন করেছেন, তাদের বিবেকের যারা পালন করেছে, আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমার মনে হয় যারা এটা পালন করছে তাদের বিবেকের মধ্যে মনে হয় শয়তানে পেশাব করেছে, নাই ছাগলে পেশাব করেছে, নাই কুকুরে পেশাব করেছে, নাই গন্ডারে পেশাব করে দিয়েছে। কিসের জন্য এটা করবে? এটা তো শরীয়ত না, হাকিকত না, মারেফত না, এটা কোনোটার মধ্যেই পড়ে না। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সম্পূর্ণ বানোয়াট। এটা করলে কোনো সওয়াব হবে না, কবিরা গুনাহ হবে, সম্পূর্ণ কবিরা গুনাহ। এই দারুন নাজাত বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, এটার মধ্যে পালন হচ্ছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা এখানেও পালন হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন কামিল মাদ্রাসা, বিশেষ করে আলিয়া মাদ্রাসাগুলোর মধ্যেই পালন হচ্ছে। তবে বাংলাদেশের সব আলিয়া মাদ্রাসা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করে না। যেমন আমাদের কিশোরগঞ্জ ফাইবাতনগর কামিল মাদ্রাসাটার মধ্যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদাত অনুষ্ঠান এটা পালন করে না, এটা সম্পূর্ণ বিদাত। কিসের জন্য পালন করবে? একজন মানুষের যদি শুধু আবেগে কাজ করে, যদি বিবেক প্রাধান্য না দেয়, তাহলে মানুষ কিন্তু একেবারে গুমরাহর পথে চলে যায়। আবেগের সাথে বিবেককে প্রাধান্য দিতে হয়। এখন যারা ঈদে মিলাদুন্নবী পালন করেছেন তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা এটা কোথায় পেলেন? কোরআন, সুন্নাহ, হাদিস, ইজমা, কিয়াস এবং কোথায় এগুলো পেলেন? আমাকে যদি একটু বলতেন তাহলে আমি একটু খুশি হতাম আর কি। এগুলো আপনারা কোথায় পেয়েছেন? আপনাদের কাছে এটা আমার ব্যক্তিগত এখতিয়ার। এখন অনেকে বলবেন, তুমি মাত্র আলিম পরীক্ষা দিয়েছো, তুমি কোরআন হাদিস সম্পর্কে কি জানো? মাত্র আলিম পরীক্ষা দিয়েছো তুমি, তোমাকে কে বলেছে তো বয়ান করার জন্য, লাইভে আসার জন্য? হ্যাঁ, এটা যৌক্তিক, এটাও ঠিক আছে, কিন্তু ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হচ্ছে বিদআত, এটা বোঝার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছেন, সেজন্য শুকরিয়া জানাচ্ছি রবকে, আলহামদুলিল্লাহ। এটা আমি জানি ব্যক্তিগতভাবে আল্লাহ পাক আমাকে বোঝার তৌফিক দান করেছেন। যতটুকু পড়ালেখা করেছি, পড়ালেখা করার ভিত্তিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বোঝার তৌফিক দান করেছেন যে এটা সম্পূর্ণ বিদআত, নাজায়েজ কাজ, এটা একটা হারাম কাজ, এটা করলে কবিরা গুনাহ হবে। কারণ এটা যদি ইসলামের ইবাদত হতো, এটা যদি, আচ্ছা, এটা বলার আগে আরেকটা কথা বলি। আমরা পৃথিবীর মধ্যে, বাংলাদেশে, সারা পৃথিবীতে যত মুসলমান আছি, সমস্ত মুসলমান মিলে যদি রাসূলকে ভালোবাসি, আর যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা এক পাল্লায় রাখা হয়, এবং বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বের সমস্ত মুসলমানদের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে কে রাসূলকে বেশি ভালোবাসে? আমি বলতেছি যে বাংলাদেশ সহ সারা পৃথিবীর সমস্ত মুসলমান যদি রাসূলকে ভালোবাসে, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটুকু রাসূলকে ভালোবেসেছেন তার মর্যাদা দিতে পারবে না।
এখন যারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেন তাদের প্রতি আমার প্রশ্ন হলো, যারা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেন তাদের প্রতি আমার ব্যক্তিগত এখতিয়ার, আপনারা যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতদিন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন দেখাতে পারবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কতদিন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন দেখাতে পারবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতদিন পালন করেছেন দেখাতে পারবেন না। এটা আপনারা আবেগে বানিয়েছেন। আর একটা কথা, এটা যদি শরীয়ত থাকতো তাহলে এটা 51 বছর থাকতো না। শরীয়ত যদি থাকতো 15 বছর, 14 বছর, 1400 বছর। আর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হলো মাত্র 51 বছর। এটা নতুন, এটা বোঝা যাচ্ছে, এটা কিছুদিন আগে তৈরি হয়েছে। এটা যদি পুরানোই থাকতো, আপনারা এত আবেগ দেখান, এত বড় হুজুর হয়ে গেছেন। ইমাম আবু হানিফা আপনারা যেহেতু কম্বর পণ্ডিত ছিলেন, কম্বর ইমাম ছিলেন, ইমাম শাফি কম্বর ইমাম ছিলেন, এরা তো পালন করেন নাই। তা আপনি পুরান হাদিসের মাথা কি বুঝেন? খালি মাদ্রাসার কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে গেলে, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে গেলেই তো এই সব কিছু বোঝা সম্ভব নয়। দেখেন, ইসলামের আমল করতে হলে কোরআন হাদিস যা আছে, শরিয়াত যা আছে, সেই শরিয়াত অনুযায়ী মানতে হবে, বুঝে শুনে তারপরে আমল করতে হবে। দেখেন, মুসলিম শরীফের মধ্যে একটি বর্ণনায় আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, হে আমার উম্মতরা, তোমরা খেয়াল করো, যে আমলের ব্যাপারে আমি রাসূল তোমাদেরকে আদেশ করিনি, এই আমল যদি তোমরা করো ফাহুয়া রাদ্দুন, তা বাতিল। তো এই হাদিসের সারমর্ম কি? মূল সরল অনুবাদ হলো, এই হাদিসের রাসূল বলেন, যে আমলের ব্যাপারে আমি রাসূল আদেশ করিনি, কেউ যদি তা করে ফাহুয়া রাদ্দুন, তা বাতিল। এই ব্যাপারে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد। হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, قالت তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। রাসূল বলেন, যেই আমলের ব্যাপারে ইসলামের মধ্যে যত আমল হবে, সবের নিয়তে যত কাজ হবে, যত আমল হবে, এই আমলের ব্যাপারে যদি আমি রাসূলের কোনো আদেশ না থাকে, তাহলে তা বাতিল, তা গ্রহণযোগ্য না, তা কোনো সব হবে না, বরং গুনাহ হবে। এখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সবসময় কাছে থাকতেন, রাসূলের কাছের মানুষ। তিনি বলেছেন, তিনি রাসূল থেকে শুনেছেন, রাসূল বলেছেন। এখন যারা ঈদে মিলাদুন্নবী আবেগের বসে পালন করছেন, জিলাপি খাচ্ছেন, গরু জবাই করছেন, মুরগি জবাই করছেন, খাচ্ছেন, খান, হাসর ময়দানে ধরা খাবেন। যখন হাসরের ময়দানে রাসূল বলে সুহুকন লিগাইরি, রাসূল বলবেন যে আমি তোমাদেরকে চিনি না, দূর হয়ে যাও। রাসূল বলবেন, আমি ইন্তিকাল করার পর, মরে যাওয়ার পর তোমরা দুনিয়ার মধ্যে নতুন জিনিস আবিষ্কার করেছো। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হলো বিদআতে সাইয়্যা, একটা হলো বিদআতে হাসানা আর একটা হলো বিদআতে সাইয়্যা। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হলো বিদআতে সাইয়্যা। বিদআতে হাসানা কি? বিদআতে হাসানা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে খেজুর গাছতলে ইলম শিক্ষা দিতেন। এখন বর্তমান সময়ে ছাত্ররা যাতে বৃষ্টির পানি পড়ে যাতে কিতাবাদি ভিজে না যায়, এবং বৃষ্টির মধ্যে যেন ছাত্ররা যেন না ভিজে, তার জন্য একটা ভবন, একটা বিল্ডিং তৈরি করা হয়। এই সমস্ত কার্যকলাপকে বিদআতে হাসানা বলে। আর ইসলামের মধ্যে যেটা রাসূল বলে নাই, যেটা শরীয়তের মধ্যে নাই, যেই আমল শরীয়তের ভিতরে নাই, এই আমল নতুন করে ঢুকানোর নামই হলো বিদআতে সাইয়্যা, জঘন্যতম বিদআত। এটা করলে ঈমান নিয়ে টানাটানি। বিদআতে সাইয়্যা যদি কেউ করে, তার নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, যত ফরজগার ব্যক্তি তার তাহাজ্জুদ, কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, বিশেষ করে যারা এটা পালন করে তাদের গায়ে পড়বে আর কি, পড়লে আমার কিছু করার নাই। অনেকে এই কথাটা বারবার বলবেন, তুমি মাত্র আলিম পরীক্ষা দিয়ে তুমি কি বুঝো? আমি বুঝি ঈদে মিলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদআত, তাই বলছি।
এটা আমার দায়িত্ব। কারণ আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মতরা, তোমরা ভালো করে খেয়াল করো, যদি তোমাদের ভিতর আমার একটা বাণীও পৌঁছে থাক, একটা বাণী যদি তুমি জানো, তাহলে জাতির কাছে পৌঁছে দাও, আমি পৌঁছে দিচ্ছি। মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। আপনাকে তো বলি নাই যে আপনি মানেন, আপনাকে মানতেই হবে, সেটা আপনার ব্যক্তিগত এখতিয়ার। আর যারা ঈদে মিলাদুন্নবী পালন করে, সত্যি কথা, তারা বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, আরবি গ্রামার সহ ফিকহ কিতাবগুলো কোনো ভালো করে পড়ালেখাই করে নাই যারা এটা করেছে। একজন হুজুর আমাকে আবার বলেছিল আর কি, বাংলাদেশের মধ্যে একজন হুজুর আমাকে বলেছিল, যারা ঈদে মিলাদুন্নবী সাল্লাম পালন করে তাদের রোমবার সমান হয়েছে নাকি? আমি বললাম না। আমি তখন তাকে বললাম যে দেখেন, ঈদে মিলাদুন্নবী বলেন আর যত আমলেই বলেন, ইসলাম কিন্তু আবেগে চলেন, ইসলাম চলে দলিলে। যদি দলিল পাও না যে এই আমল গ্রহণযোগ্য, কিয়ামত হয়ে যাবে, তারপরে এই আমল গ্রহণযোগ্য হবে না। এখন এত কথা কিসের জন্য বলছি? এটা একটা জঘন্যতম বিদাত। কারণ কোনো ব্যক্তি যদি বিদাত করে, তাহলে তার নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি কোনো কিছুই কবুল হবে না। যেমন وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة। এই হাদিসের সরল অনুবাদ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হামদ এবং সানার পর সবচেয়ে উত্তম বাক্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, এবং তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধিবিধান হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি, এবং সবচাইতে খারাপ এবং সবচাইতে নিকৃষ্টতম হলো ইসলামের ভিতরে নতুন করে কোনো আমল ঢুকিয়ে দেওয়া, যেমন বিদাতে হাসানা নামক ঈদে মিলাদুন্নবী উদযাপন করা। ঈদে মিলাদুন্নবী যারা উদযাপন করেন, সত্যি কথা, যারা এটা বিশ্বাস করেন, যারা এটা আমল করেন, আপনাদের নামাজ, রোজা কোনো কিছু কবুল হবে না। দেখলাম দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে একটা পোস্ট করেছে, বিভিন্ন বলছে কোরআনে আছে, হাদিসে আছে, বিভিন্ন ফিকা কিতাবে আছে। তখন আমি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার একটা পোস্টের মধ্যে আমি কমেন্ট করলাম যে আপনারা বিভিন্ন দলিল দিচ্ছেন, কিন্তু আমি একটা ফতোয়া চাচ্ছি, আপনারা কি ফতোয়া দিতে পারবেন? তখন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার একজন হুজুর বললেন, কি ফতোয়া বলেন। তখন আমি কমেন্টে লিখলাম, আমি ফতোয়া চাচ্ছি, আমার ফতোয়াটা আপনাকে দিতেই হবে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতদিন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, আপনি কি দেখাতে পারবেন? আমি রিপ্লাই করেছি এই পর্যন্ত, আজকে 3 দিন হয়ে গেছে, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার হুজুর এখনো রিপ্লাই দিতে পারে না। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদে মিলাদুন্নবী পালনই করেনি, দেখাবি কোথা থেকে? এই বাংলাদেশি যারা এটা পালন করছেন, তারা আবেগে মুসলমান। এই 3টা দেশের মধ্যেই ঝামেলা হয়, বিশেষ করে বাংলাদেশ, ইরাক, ইরান এবং ভারত সহ অন্যান্য দেশে আছে, এবং পাকিস্তানিও আছে। এই কয়েকটা দেশের মধ্যে আবেগে কাজ করে, এরা দলিল বিষয় না। রাসূলকে ভালোবাসলে কি দলিল লাগে? এরা বিভিন্ন কথা বলে, রাসূলকে ভালো না বাসলে দলিল ছাড়া তো হবেই না। যদি দলিল ছাড়া রাসূলকে ভালোবাসা যেত, তাহলে রাসূল তো এই কথা বলতেন না যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। রাসূল তো এই কথা বলতেন না। রাসূল বলতেন যে তোমরা তোমাদের মন গড়া মতো আমল বানিয়ে করো, সব হবে, মেজজিলাবে কেউ কোনো সমস্যা নেই। তাহলে আপনারা যারা ঈদে মিলাদুন্নবী পালন করেন, তারা যদি বলেন ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে, তাহলে এই হাদিস বাতিল হয়ে যাবে আপনাদের কথার মতে। তাই বলছি, যারা ঈদে মিলাদুন্নবী কালকে পালন করবেন, এটা বাদ দিয়ে দেন। আচ্ছা, ঈদে মিলাদুন্নবী আপনি পালন করেন, এই বাসের মধ্যে আপনার পতাকা টাঙ্গানো, এটা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত কি? আবার রাস্তার মধ্যে গাড়ির মধ্যে ছেড়ে বাহির হওয়া, আবার মাইক টাঙ্গানো, রাস্তার মধ্যে মিছিল করা, এইগুলো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ নয়। ঈদে মিলাদুন্নবী আলোচ্য বিষয়, পালনীয় নয়। আবার বলছি যে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত গোমরাহ। আর গোমরাতের মধ্যে কি? গোমরাহি মানে জাহান্নাম। এখন তারপরও অনেকে আছে, যাকে পাগলা কুত্তা কামড় দিয়ে সে পাগলামি করবে, বলবে আমি পালন করব, তোমার কি? রাসূলকে, তাদেরকে আপনি কিয়ামত পর্যন্ত বোঝালে কাজ হবে না।
তারা শুধু এই একটি বছর আছে, তারা যে এই সেপ্টেম্বর মাসে একটি বছর আছে, তারা এই দিনটাতেই রবিউল মাসেই তারা কি রবিউল মাসেই তারা রাসূলকে ভালোবাসে। সারা বছর রাসূলকে ভালোবাসার কোনো দরকার নেই তাদের। তারা শুধু এই দুরূদের মধ্যেই পড়িয়াছে। তারা শুধু এই জিলাপি খাওয়া, মিলাদ করা নিয়ে ব্যস্ত। এখন যারা শুধু মিলাদ নিয়ে ব্যস্ত, তাদের কাছে আমার প্রশ্ন, রাসূল তো শুধু জিলাপি খায় না, মিষ্টি খাওয়া তো সুন্নাত। কিন্তু এই যে মিষ্টি জাতীয়, রাসূল তো শুধু মিষ্টি খান না, রাসূল জিহাদ করেছেন, রাসূল চেষ্টা করেছেন কিভাবে সংসদে কোরআন ঢুকবে। এখন আপনি যে মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার অধ্যক্ষ, মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে শুধু বসে আছেন, খালি ইয়া নবী সালাম আলাইকা বলেন আর ঈদে মিলাদুন্নবী পালন করেন, আপনি জান্নাতে চলে যাবেন, রাসূলের আশিক হয়ে যাবেন। রাসূলের আশিক হওয়া এত সহজ না। রাসূলের আশিক যদি রাসূলের আশিক হতে চান, তাহলে মাদ্রাসাকে পাল্টাতে হবে। মাদ্রাসার মধ্যে ছেলে মেয়ে একসাথে পড়ালেখা করতে পারবে না। এটা বাংলাদেশের, আমি কুমিল্লাতে গিয়েছিলাম 2022 সালের ডিসেম্বরে আমি কুমিল্লায় ছিলাম। কুমিল্লার মধ্যে আমি দেখেছি, কুমিল্লায় এই যে দামতে আলিয়া মাদ্রাসা, আবার বিভিন্ন বড় বড় আলিয়া মাদ্রাসা দেখলাম। মাশাআল্লাহ, তাদের পরিবেশ কত সুন্দর, সম্পূর্ণ আরবি কিতাবাদি পড়ায়, ছেলে মেয়ে আলাদা, সম্পূর্ণ পর্দার সাথে ক্লাস করছে। কিন্তু কিশোরগঞ্জ, দিনাজপুর, বগুড়া, এই কয়েকটা জেলার মধ্যে ছেলে মেয়ে একসাথে ক্লাস করে, আর সারা বাংলাদেশের আলিয়া মাদ্রাসার বদনাম হয় তাদের কারণে। যারা এই দায়িত্বে আছেন, কিশোরগঞ্জ, বগুড়া, দিনাজপুর, তাদেরকে বলবো আপনারা এই সমস্ত ছাত্রা থেকে ছাত্রদেরকে বাহির করেন। কারণ একজন ছেলে যদি আলেম হয়, তাহলে এই ক্লাসের মধ্যে কোনো মেয়ে শিক্ষক আসতে পারবে না, সম্পূর্ণ ছেলে শিক্ষক থাকতে হবে। তাহলে একটা ছেলে আলেম হতে তার আকীদা ঠিক থাকবে। এখন যদি কিছুক্ষণ পরে ম্যাডাম আসে, আবার চার যায় ম্যাডাম আসে, তাহলে তো একটা হবে না, সিলেবাস হবে না। আপনি দারুন নাজার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার দিকে তাকান, 10,000 ছাত্র পড়ালেখা করে দারুন নাজার সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায়। ওখানে একটাও মহিলা শিক্ষক নাই। ওই মাদ্রাসা থেকে শিক্ষা নিতে হবে, ওই মাদ্রাসা থেকে বড় বড় আলেম, মুফতি, মুহাদ্দিস হয়। আর যে সমস্ত মাদ্রাসায় ছেলে মেয়ে একসাথে পড়ালেখা করে, সেই মাদ্রাসা থেকে আলেম, মুফতি, মুহাদ্দিস হওয়া যায় না। তারপরে কিতাবাদি আছে, বাংলা কিতাবাদি, তারপরে যারা টুকটাক পড়ালেখা করে জানে। এখন কিশোরগঞ্জের মধ্যে মাদ্রাসা অনেক আছে, আমি নাম বলতে চাই না, এটা কিশোরগঞ্জের মানুষ ভালোই জানে। কিন্তু আমি কোনো প্রতিষ্ঠানকে বলছি না, এই যাদের প্রতিষ্ঠানের সমস্যা আছে তারা সমাধান করে নেবেন। আমার আলোচনার বিষয় এটাই না। আমার আলোচনার বিষয় হলো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সম্পূর্ণ বিদআত, এটা করা যাবে না। আচ্ছা, আপনাদের কাছ থেকে আলোচনা শেষ করার পূর্বে আর একটা কথা বলে নিচ্ছি। আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোথায়? মক্কায়। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকলেন 13 বছর, মদিনায় থাকলেন 13 বছর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান কোথায়? মক্কায়। তাহলে মক্কায় কতদিন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন হয়েছে, এবং মদিনায় কতদিন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন হয়েছে যদি দেখাতে পারেন, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন যদি দেখাতে পারেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন যদি দেখাতে পারেন, সমস্ত সাহাবে কেরাম যদি করেছেন দেখাতে পারেন, তাহলে আমরাও করব, সমস্যা নেই, আমরা সকলে মিলে করব। এখন দলিল নাই, কিছু নাই, আন্তাজি ফতোয়া দিবেন যে রাসূলকে ভালোবাসলে দলিল লাগে না। আপনার মাথায় পাগলে বলে গেছে, আপনি পাগল হয়ে গেছেন। আপনার যত বড় মুফতি আর মুহাদ্দিস হন না কেন, আপনার ফতোয়া কোনো কাজ হবে না। বলছি এটাই, যারা আবেগে চলে তারা ধ্বংস হয়ে যায়। ইয়া নবী সালাম আলাইকা বলবেন, আবার দাঁড়িয়ে দুরূদ পড়তে পারেন, দাঁড়িয়ে আল্লাহ বিভিন্ন দুরূদ আছে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। এই দুরূদ যদি কেউ প্রতিদিন যদি কেউ 200 বার পড়ে, একলাসের যদি কেউ 200 বার পড়ে, তাহলে 40 দিন একসাথে যদি আমল করে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে স্বপ্নে দেখতে পারবে। বিভিন্ন দুরূদ আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, যে দুরূদ আমরা নামাজে পড়ি, এগুলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিন্তু ইয়া নবী সালাম আলাইকা, এই দুরূদটা একটা বানোয়াত দুরূদ, এটা পড়লে সওয়াব হবে না, এটা পড়লে গুনাহ হবে। এখন যারা এই সমস্ত বিদআত করেছেন তাদেরকে আমি আবার বলছি, এই বিদআত ছেড়ে দেন, এই গুমরা থেকে বাইর হয়ে যান। আল্লাহ পাক সকলদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন যারা তারপরেও বারবার করবেন তাদেরকে আমি বলছি, এই বেদাত থেকে বেরিয়ে এসুন, কেননা এই বেদাত করা যাবে না।
আপনারা যারা এই পালন করেন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা সম্পূর্ণ একটা বিদআত কাজ। এই বিদআত থেকে সকালে বেরিয়ে আসুন। আল্লাহ পাক সকলদেরকে বোঝার তৌফিক দান করুক। সকালে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।